মিয়া আপনি এসেছেন আমার আইন শিখাইতে না? আমি আমার বাপ্পারে খাওয়াবো না আমার বাড়িতে রাখবো কি রাখবো না সেটা একান্ত আমার ব্যাপার। আপনি কে? আপনি আমার আইন শিখাইতেছেন? ওই রকম আইন আমার এই পকেটে থাকে, পকেটে। কে আপনি? ও, এরকম আইন আপনার পকেটে থাকে? আপনার জানার খুব ইচ্ছা তাই না? আমি কে? আমি হচ্ছি এই থানার নতুন এএসপি শ্রাবণ চৌধুরী। স্যার আপনি আমাকে থানার নতুন এএসপি স্যার? আপনি আমাকে চাইছেন বাসা ভাড়া নিতে? উপরে ফ্ল্যাটে কেন থাকবেন স্যার? আপনি চাইলে তো আমি দোতলায় তিনতলায় একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দিতে পারি। তাহলে বাবা ওই কথাই রইল, প্রতি মাসে 5 তারিখে ভাড়াটা দিয়ে দিবা। আঙ্কেল, আপনি ভাড়া নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা প্রতি মাসে 5 তারিখের আগেই ভাড়া দিয়ে দেব। কি ব্যাপার বাবা, আমি কি শুনলাম? তুমি নাকি আমাদের উপরে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিছো? হ্যাঁ ঠিকই শুনছস, ভাড়া দিয়ে দিছি। কার কাছে জিজ্ঞেস করে তুমি ভাড়া দিছো? কার কাছে জিজ্ঞাসা করুম? আমার বাড়ি, আমার ঘর, আমার মন চাইছে আমি ভাড়া দিছি। আচ্ছা বাবা, আপনি কি জানেন না উপরের ফ্ল্যাটটা আমরা খালি রাখছি কারণ আমাদের পাশে মেহমান আসলে ওই ফ্ল্যাটটার মধ্যে থাকে। আপনি ওই ফ্ল্যাটটা কোন আক্কেলে ভাড়া দিলেন? বৌমা, বাড়িতে নতুন ভাড়াটিয়া আসছে, তার সামনে তুমি তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেছো? হ্যাঁ, আর তোমার শ্বশুরকে আক্কেল জ্ঞান দিতেছো তুমি? আরে আমাদের বাড়ি, আমরা ভাড়া দিছি, এখানে তুমি বলার কে? মা, ও তো ঠিকই বলছে। তোমরা ভালো করে জানো আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আসে, আমার শাশুড়ি আসে, আমার সম্বন্ধে আসে, আমার ভাইরা আসে। ওনারা আসলে ওই ফ্ল্যাটে থাকে। তোমরা যে ভাড়া দিয়ে দিছো, এখন ওনারা আসলে কোথায় থাকবে? তোদের মেহমান তোদের কাছে আসলে তোদের ঘরে নিয়ে রাখবি। আমাদের ঘরে নিয়ে রাখবো মানে? আমাদের ঘরে রাখবো মানে কি? হ্যাঁ শোনো, আমাদের মেহমান আসলে তোমার আব্বা আর আম্মাকে নিয়ে সিঁড়ি কোঠায় রেখে দিবা, আর ওনাদের ঘরটা খালি করবা যেন আমাদের মেহমান থাকতে পারে। কত বড় স্পর্ধা! আমাদের বাড়ি আমাদেরকে জিজ্ঞাসা না করে ভাড়া দিয়ে দিচ্ছে। বৌমা, তোমার কত বড় সাহস, তুমি আমারে তোমার শ্বশুরের সিঁড়ি ঘরে রাখবা? হ্যাঁ, আরে তুমি কি ভুলে গেছো যে এই বাড়িটা তোমার শ্বশুরের? তোমার শ্বশুর অনেক কষ্ট করে তিল তিল করে এই বাড়িটা গড়ছে, বুঝতে পারছো? মা, আমরা কিচ্ছু ভুলি নাই, তোমরা ভুলে গেছো। তোমাদের অধিকারটা কোথায়? তোমাদের কি এমন অভাব পড়লো যে ফ্ল্যাটটা তোমার ভাড়া দেওয়া লাগলো? কি এমন অভাব পড়ছে? ফ্ল্যাট ভাড়া দিছি, চাইছিলাম না ঘরের কথা বাইরের লোকের সামনে বলতে, কিন্তু তুই আমাকে বলতে বাধ্য করলি। আচ্ছা রুবেল, একটা কথা বলতো, আমি চাকরি থেকে রিটায়ার নেওয়ার পরে আজ পর্যন্ত তুমি জিজ্ঞাসা করছো যে বাবা তোমার কিছু লাগবে কিনা, মা তোমার কিছু লাগবে কিনা? আর তাছাড়া আমাদের কোনো কিছুর জন্য তোদের কাছে চাইতে গেলে তোরা মুখের উপরে সবসময় না করে দিতি। আরে আমাদের নাকি 4টা ভাত খাওয়াস, সেটাই অনেক বেশি। হ্যাঁ, আমাদের তো বয়স হয়েছে, এক সময় ওষুধের দরকার হয়, কোনো সময় সামান্য একটা স্যালাইনেরও দরকার হয়, কিন্তু তোরা কখনো সেই জিনিসটা আমাদের এনে দেস না, বরঞ্চ আর উল্টা কথা শোনাস। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উপরে তো ফ্ল্যাটটা পড়েই থাকে, ওইটা ভাড়া দিয়ে যে টাকাটা আসবে সেটা দিয়ে আমরা নিজেরাই নিজেদের জিনিসপত্র কিনে নিব, তোদের কাছে আর হাত পাতবো না। দেখছো, এই কারণেই তোমার আমি আগে বলছিলাম যে তোমার বাপের আর তোমার মার এই বাসা থেকে বের করে দাও। এখন তো শুধু একটা ফ্ল্যাট ভাড়া দিছে, 2 দিন পরে পুরো বাড়ি ভাড়া দিয়ে দিব। উনাদের ভাও খারাপ, তোমরা না শেষ পর্যন্ত বাসা থেকে বের করে ছাড়বো, বুঝতে পারছো? বৌমা, তুমি কার বাসা থেকে কাকে বের করে দিবা? তুমি ভুলে যাও না এটা আমার বাড়ি, আমি অনেক কষ্ট করে আমি এই বাড়িটা করছি, আর পুরা বাড়ির ভাড়া তো তুমি উঠে খাও। আমরা তো সামান্য একটা ফ্ল্যাট ভাড়া দিছি। এই যে আপনারা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন, শোনেন, ফ্ল্যাট ভাড়া হবে না, আপনার বের হয়ে যান। আমার বাবাকে, আমার বাবার কাছ থেকে আপনি ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন, এই বাড়িতে কোন ভাড়াটিয়া উঠবে কোন ভাড়াটিয়া নামবে সেটা এখন তো আমার ব্যাপার। আমার বাবা কিচ্ছু না, বেরোন আপনারা। কি ব্যাপার, আপনি বাবা মায়ের সাথে এভাবে কথা বলছেন কেন? ও ওর বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবে না বলবে সেটা কি আপনার কাছে জিজ্ঞাসা করবে নাকি? হ্যাঁ, আপনাকে বলা হয়েছে না ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে না, যান বের হন। আমরা এখানে বসে বসে আপনাদের কথা অনেকক্ষণ ধরে শুনছি, আমরা বাইরের মানুষ বলে আপনাদের কোনো কথার উত্তর দেইনি। আপনার বাবা এই বাড়িটা অনেক কষ্ট করে করেছে, পুরো বাড়িটা ভাড়া দেওয়া, সেই পুরো বাড়ির ভাড়া আপনারা তুলছেন আর খাচ্ছেন, তাদের পিছনে 1 টাকা খরচ করছেন না। তারা সামান্য একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছে বলে তাদের কাছে কৈফিয়ত চাচ্ছেন। ওনারা তো বৃদ্ধ হয়ে গেছে, ওনাদের দেখাশোনার দায়িত্ব আপনাদের, সেই দায়িত্ব তো পালন করছেনই না, উল্টো তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন। আধার ব্যাপার হইয়া জাহাজের খবর নিতে আইছে। এই মিয়া, আপনি কি? হ্যাঁ, আপনি কে যে আপনার কাছে কৈফিয়ত দিতে হইব? আমি আমার বাপ মারে আমার বাড়িতে রাখবো না বের করে দেবো? আমি আমার বাপ মারে খাওয়াবো না পড়াবো না খাওয়াবো না, এটা কিন্তু আমার ব্যাপার। আপনি কে? আপনারা বলছি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে না, বের হয়ে যান, বের হন। বাহ, বাবার বাড়ি থাকতেছেন, বাবার বাড়ির ভাড়া উঠাইয়া খাইতেছেন, বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব না পালন করে বাবা মাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন।
আপনারা আপনাদের লিমিট ক্রস করে ফেলছেন। আপনারা আমাদের পারিবারিক বিষয়ে কোনো কথা বলবেন না। যান, বের হন, এখনই বের হন। বৌমা, তুমি এমনি আমাদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করো, কিন্তু আজকে অন্তত বাহিরের লোকের সামনে তোমার মুখটা একটু বন্ধ রাখো। হ্যাঁ বাবা, আমার ছেলে তো বেয়াদবি, কিন্তু ছেলের বউর কথা আর কি বলবো। আচ্ছা আন্টি, আপনি থামুন। শুনুন, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে একটি নতুন আইন জারি করা হয়েছে। সন্তানরা যদি বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন না করে, তাদের দেখাশোনা না করে, বৃদ্ধ বয়সে বাবা মার ভরণ পোষণ না দেয়, তাদের শাস্তি স্বরূপ 3 মাসের জেল এবং মোটা অঙ্কের টাকা জরিমানা হিসেবে ধার্য করা হবে। মিয়া, আপনি এসেছেন আমার আইন শিখাইতে না? আমি আমার বাপ মারে খাওয়াবো না, আমার বাড়িতে রাখবো কি রাখবো না সেটা একান্ত আমার ব্যাপার। আপনি কে? আপনি আমার আইন শিখাইতেছেন? ওই রকম আইন আমার এই পকেটে থাকে, পকেটে। কে আপনি? ও, এরকম আইন আপনার পকেটে থাকে? আপনার জানার খুব ইচ্ছা, তাই না? আমি কে? আমি হচ্ছি এই থানার নতুন এএসপি শ্রাবণ চৌধুরী। স্যার, আপনি আমাকে থানার নতুন এএসপি স্যার? আপনি আমাকে চাইছেন বাসা ভাড়া নিতে? উপরে ফ্ল্যাটে কেন থাকবেন স্যার? আপনি চাইলে তো আমি দোতলায় 3তলায় একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দিতে পারি। এতক্ষণ বললেন আমি কে, আইন আপনার পকেটে থাকে। আমি যেন আপনার পারিবারিক বিষয়ে নাক না গলায়। যেই শুনেছেন আমি এই থানার নতুন এএসপি, অমনি আপনার ব্যবহার চেঞ্জ হয়ে গেল। আপনি এখন বলছেন আমার জন্য আপনি 2তলা 3তলা খালি করে দেবেন, তাই না? আপনার বাবা মা আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে, লেখাপড়া করিয়েছে। আপনার বাবার সারা জীবনের ইনকামের টাকা দিয়ে এই বাড়িটা তৈরি করেছে, আর আপনি কি না সেই বাড়ির ভাড়া তোলেন আর খান। আপনার বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব পালন তো করেনই না, উল্টো তাদেরকে বাসা থেকে বের করে দিতেছেন। আপনি কি বললেন? আপনি এই বাসাতে একটা ফ্ল্যাট রেখেছেন, আপনার শ্বশুর শাশুড়ি এখানে এসে থাকবে, অথচ আপনার বাবা মাকে আপনি রাখতে চেয়েছেন সিঁড়ি কোঠার ঘরে। কেন? আপনি কি মানুষ? শুনুন, আজকে আপনি আপনার বাবা মায়ের সাথে ঠিক যেমন ব্যবহার করছেন না, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে। আপনাকে আমি আজকে বলে দিচ্ছি, আপনি আপনার বাবা মায়ের সাথে যেরকম ব্যবহার করলেন তার জন্য আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি আজকে কিছুই বলবো না। নেক্সট টাইম যদি শুনি আপনি আপনার বাবা মাকে অবহেলা করেছেন, তাদের অযত্ন করেছেন, তাহলে কিন্তু ওই দিনই আপনাদের বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব। কথাটা মাথায় তুলে রাখবেন। আঙ্কেল, আন্টি, যেহেতু ফ্ল্যাটটা খালি আছে, আমরা চাচ্ছি যে 2-1 দিনের মধ্যে এখানে উঠে যাব। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে। চলো। আসো। শেষ পর্যন্ত একটা পুলিশের না বাড়ির মধ্যে ভাড়া দিলা? এইগুলা তোমার বাবা সব ইচ্ছা করে করছে, যেন আমরা ওনাদেরকে কিছু বলতে না পারি। দেখ বাবা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর পুলিশ অফিসার কি বলে গেছে তো শুনছি, আমাদের শেষে কিছু করা থাকবে না। কাজটা ঠিক করলো না তোমরা।